অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কোহোয়া ও সিলোনিয়া নদীর 15টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত 22টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। কেউ কেউ চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলার। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সেবা। 2 দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 509 মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। এখনো কোনো সহযোগিতা পাই নাই, খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই, খাইতে পারি নাই। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাইয়ে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজ গুলা করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে টানা বৃষ্টিতে কয়েকটি জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। নোয়াখালীতে গেল 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ডুবে গেছে শহরের বেশিরভাগ এলাকা। পানি ঢুকে পড়েছে নিচু বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ এবং সোনাইমুড়িতে গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বৃষ্টির পানিতে ডুবে গেছে বরিশাল শহরও। আর বৈরী আবহাওয়ায় ভোলা থেকে 10টি রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট। বেশিরভাগ রাস্তাঘাটই তলিয়ে গেছে এবং জনগণের অনেক দুর্দশা, কষ্ট হইতেছে চলাচলে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতেছে, বিভিন্ন চর্মরোগ, অ্যালার্জি জাতীয় রোগে আমরা ভুগতেছি। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। 24 ঘন্টায় ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়, আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে ধীরে ধীরে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুরের অনেক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ঢাকাতে যারা অফিসগামী আছে তাদের জন্য ডেফিনেটলি খুব ভোগান্তি হচ্ছে। ট্রান্সপোর্ট যেভাবে কমে গিয়েছে এবং যেভাবে তারা বাড়তি ভাড়া আদায় করছে, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। পানি বিভিন্ন জায়গায় জমাবদ্ধ হয়ে থাকতেছে, ড্রেন ঠিক মতো কাজ করতেছে না, ড্রেনের পানি ওভারফ্লো হয়ে রাস্তায় চলে আসতেছে। আজকে বিকাল বা সন্ধ্যা নাগাদ এটা অনেকটা কমে যাবে। আশা করি আগামীকাল আজকের যে বৃষ্টির পরিমাণ, এটা অনেকটা আগামীকাল আর কমে যাবে। কারণ হচ্ছে যে আপনার লঘুচাপটা রয়েছে, এটা গ্র্যাজুয়ালি ওয়েস্টের দিক সরে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি আমাদের দিকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আগামীকাল থেকে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কোহোয়া এবং সিলোনিয়া নদীর বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং প্লাবিত হয়েছে 22টির মতো গ্রাম। তো সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন স্বপন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বপন, ফেনীর সবশেষ কি অবস্থা? শরীর যেটা বলেছেন, মুহুরী, কোহোয়া, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে 22টি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ 15টি স্থানে বাঁধ ভেঙেছে, আমরা দর্শকদেরকে জানিয়েছি। তবে এই মুহুরী নদীর পানি এখন বিপদসীমা 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল যেটা আরো অনেক বেশি ছিল। পানি উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি কমে যাবে। তবে এখন যে 22টি গ্রাম প্লাবিত হয়েছে, ওই প্লাবন এলাকাগুলোতে, নিচু এলাকা সহ ওই গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে এবং ওইখানে যারা বসবাস করছেন তারা একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আর আমি এখন যেখানে রয়েছি, আমার পিছনে সড়কটি, এটা ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। উপজেলার এই সড়কের মাধ্যমে ফুলগাজী এবং পরশুরাম 2 উপজেলার যোগাযোগ হয়। ফেনী শহরের সাথে এখন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন এই সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া এখন
এখন আর কোনো বিকল্প নেই, যেহেতু এই সড়কের মধ্যে এখন পানি রয়েছে প্রায় কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ। তবে পানি বৃষ্টিপাত এখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, তবে উজানে যদি বৃষ্টিপাত বন্ধ থাকে তাহলে হয়তো এই পানি কমে যাবে, না হলে যেভাবে ভোগান্তি রয়েছে এভাবে ভোগান্তিতে থাকতে হবে। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ফেনীর চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।